বিবাহ বহির্ভূত সম্পর্কের বিচ্ছেদ হতেই পাওনা টাকা চাইতেই অ্যাসিড আক্রমণের শিকার যুবক গুরুতর আহত। হাসপাতাল থেকে ফিরে বিচার চেয়ে থানায় দ্বারস্থ। পাশাপাশি আহত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ মহিলা। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার মেহেরপুর এলাকায় বছর 28-এর যুবক হামজা মণ্ডল অ্যাসিড হামলার শিকার হয়েছেন। তার একটি চোখ বন্ধ ও আরেকটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে শরীরের কিছু অংশ। আসমা তারা বিবি ও তার স্বামী আব্বাস মণ্ডল হামজা মণ্ডলের ওপর এই আক্রমণ করে বলেই অভিযোগ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা মণ্ডল 7ই জানুয়ারি রাত 9:30 নাগাদ আসমা তারা বিবি এবং তার স্বামীর বাড়িতে যান পাওনা টাকা চাইতে। অভিযোগ, সেখানে গোপালনগর থানার বাসিন্দা আসমা তারা বিবি ও তার স্বামী বিনা কারণে হামজা মণ্ডলের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর পূর্ব পরিকল্পিতভাবে আব্বাস মণ্ডলের হাতে টাকা অ্যাসিডের বোতল হামজা মণ্ডলের মুখে ছুড়ে মারে। তাতেই গুরুতরভাবে আহত হন হামজা। মুখ, শরীর সহ দেহের নানা অংশ পুড়ে যায় মুহূর্তে। মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামজা মণ্ডলের ডান চোখে দৃষ্টিশক্তি চলে গিয়েছে এবং বাম চোখও গুরুতর ক্ষতির সম্মুখীন। অবশেষে কিছুটা সুস্থ হয়ে এদিন থানায় লিখিত অভিযোগ জানান এই যুবক। পাশাপাশি আহত যুবকের বিরুদ্ধে পাল্টা একাধিক অভিযোগ এনেছে ওই দম্পতি। থানায় অভিযোগও জানিয়েছে। সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির সঙ্গে আহত যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই যুবকের কাছ থেকে একাধিক সময় টাকা লেনদেন হতো গৃহবধূর। সম্প্রতি সম্পর্কের অবনতি হয়, তারপর থেকে তাদের মধ্যে অশান্তি চলছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ। আমার হয়েছিল যে আসমা বলে মেয়েটা, তার সাথে 2 বছর আগের সম্পর্ক ছিল। 2 বছর পর এখন হঠাৎ তার সাথে রিলেশন, মানে 2-1 দিন কথা হওয়ার পরে এবার টাকা, মানে কিছু টাকা পেতাম। আমার একটু সমস্যা ছিল বলে টাকা চাপিয়ে দিয়েছিলাম। এবার ও হঠাৎ আমার ফোন করার পরে আমার ডেকে নেয়। দেখার পরে আমি যাওয়ার পরে কবে ডাকে? আমার 7 তারিখে। 7 তারিখে ডাকার পরে রাত 8:30টার দিকে যাই। যাওয়ার পরে ওদের বাড়িতে যাই। আমি যখন গিয়েছি তখন দরজার ওখানে, গেটের ওখানে গিয়েছিলাম। তখন এদিক ওদিক টাকা দেখেছি যে আসি কিনা। আর ও ভিতরে ছিল। থাকার পর ঘরের থেকে এসে আবার ফাঁকায় এদিক ওদিক টাকা দেখাচ্ছে। আমি পিছনের থেকে দেখছি ও নেই। তারপর আবার দেখছিলাম যে ঘুরে দেখছি ও তখন মুখে ছুরি মারলে অ্যাসিড। এবার যখন কি মেরেছে সেটা তো আমার চোখে যখন পড়লো তখন জ্বলে যাচ্ছিলো। আমি চিল্লি করছি, তখন আমি বেহুশ হয়ে যাচ্ছি। কে হসপিটাল নিয়ে গিয়েছে তা আমি তখন আর বুঝতে পারিনি। ওর একটা পরিকল্পনা ছিল। এখন 2টো চোখই তো নষ্ট হয়ে গেছে আমার। এখন 2টো চোখই নষ্ট হয়ে গেছে। একটা চোখে আপসেট দেখছি, সেটা আর এখন আর বুঝতে পারছি না। ডাক্তার অপারেশন দিয়েছে, ঠিক হবে না। এখন আমার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, বউ আছে। এখন খাওয়ার মতো কিছু নেই, আমার পাশে কেউ নেই। আর সে এখন রাজপ্রসাদের মতন সে বসে আছে আমার পাশে। সে এখন আর নেই। আমাকে 2 চোখ ক্ষতি করে দিয়ে সে তার মতন সে রয়েছে। আমার পাশে কেউ আসছে না। মানে যে সময় অ্যাসিডটা মেরেছিল বলছেন, সে সময় আপনি কি দেখেছিলেন উনি ছিল? তখন আমি ঘুরে দেখি ওই ছিল। ওই তখন ছুরি মারে। এবার তারপরে কে কোথায় এসেছে সেটা আমি দেখতে পাইনি। থানাতে অভিযোগ করেছেন? আমি থানাতে অভিযোগ করেছিলাম। আমি তখন বনগাঁ হসপিটালে ভর্তি ছিলাম। ওখানে ট্রান্সফার করে কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে গেছিলো। ওখানে 4-5 দিন থেকে বাড়িতে এসে তারপরে আমার সবাইকে চাপ দিল যে কে এরকম করেছে। তখন সবাই গ্রামের লোকে ওরা সবাই দোষ দিল যে ওখান থেকে হয়েছে। ওই গ্রামের লোক এখানে এসেছিলো, বলতে এসেছিলো এই গ্রাম নিয়ে। তারপরে অভিযোগটা করা হয়েছিল। কবে করেছেন থানাতে? আর ডাক্তারবাবু বলেছিল যে আমরা গায়ে হাত দেবো না, যে কে এরকম করেছিল সেটা আগে বলো, তারপর আমরা গায়ে হাত দেবো। তারপরে এটা বলা হয় যে এরকম বিষয়টা আমি ভয়তেই বলতে পারিনি। মার্ডার করা হুমকি ওখান থেকে এসেছিলো, সেই জন্য আমি ভয়তে বলতে পারিনি। আচ্ছা, তারপরে তো থানাতে অভিযোগ করেন? তারপর থানাতে অভিযোগ করি। এবার আমার 2টো চোখ তো গেছে। আমার মানে করে খাওয়ার মতো নেই। ভবিষ্যৎ একদম শেষ। আমি কিছু দুনিয়া দেখতে পাচ্ছি না। একটা 2টো চোখ না থাকলে কি হতে পারে? কি করেন আপনি? আমি টোটো চালাই। কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার 2টো চোখ ফ্রি হয়, সেই ব্যবস্থা সবাই মিলে একটু করতে চাই। ঘটনাটা হলো, যখন ওর কাছে ফোন করে তখন আমাদের ছাদের উপরে খুব
হলো খুব কান্নাকাটি আওয়াজ, ঝগড়া হচ্ছে। তখন আমি বললাম কি যে কি হচ্ছে, তা বললো কি যে আমার কাছে ফোন করেছে, আমার এরকম জাতি বলছে। বলার পরে এবারে ও বেরিয়ে গেল, কান্নাকাটি মানে মুখ টুক কালো করে গেল। যাওয়ার পরে সেদিনকে ও আমাকে বললো যে তুমি ভাত টাত রান্না করে থোয়া, আমি সকালে চালে ব্যবসায় যাব বলে আমি সব কিছু গুছিয়ে সব কিছু রেখে দিয়েছি। আমি ফোন করছি, ফোন আর তুলছে না, আমার ফোনই তুলছে না। তারপর যখন আমি ভাবলাম, যখন 10টা বেজে যায় 11টা বেজে যায়, তখনও ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। তখন মানে সেদিনকে এই ঘটনাটা ঘটে। সকালবেলা আমি যখন খবর পাই, তখন যে একজনকে ফোন করে খবরটা দিয়েছে যে এরকম যে হামজা বলে একজন পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে আসো। যখন যাই তখন ওর চোখ মুখ সবই খোলা ছিল, মানে দেখতেই পাচ্ছে না, এমনই। এবার বলার পরে কোথায় গেছিল ওরা এই রাতে? মানে হসপিটালে। না, রাতে কার সাথে দেখা করতে গেছিল? মানে ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিল। মহিলা ডেকেছে, মহিলার নাম আসমাতারা। সে ডেকেছে। আপনার স্বামীর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, তার সাথে সম্পর্ক ছিল। সে এখন ফোন করে তাকে বলেছে যে তুমি আসো। যে ও বলেছে যে আমি ফোন তুলছি না বলে ওকে গালাগালি দিয়েছে। দেওয়ার পরে বলছে হ্যাঁ বোর সাথে টাইম দাও, তুমি আমার কাছে কেন আসছো না বলে ও গিয়েছে। ও টাকা পায় বলে ও গিয়েছিল। যাওয়ার পরে ঘটনাটা ওখানেই ঘটে, ওদের বাড়িতেই হয়। ওই মহিলা ষড়যন্ত্র করা ছিল যে ওর আমি চোখ দুটোই খাই করে দেবো, যে ওর চলে খাওয়ার মতন যেন ওর কোনো অস্তিত্বই না থাকে। ওর জন্য চোখ দুটো মানে ওর ঠাই করে দিয়েছে। যদি ও একটা পা ভাঙতো কি হাত ভাঙতো তাও একটা মানা যায়। ও সারা জীবনের মতন করে খাওয়ার জিনিসটাই হারিয়ে দিয়েছে। তার জন্য মানে তার জন্য সাজা হয়, সে যেন সাজা পায়।